বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। দেশে ইনসাফের শাসন দেখতে চাই, মন্তব্য জামায়াতের আমিরের। নাহিদ ও হাসনাতের সঙ্গে ছবি পোস্ট করে সার্জিসের বার্তা। তাৎক্ষণিক বিচার করতে গেলে অবিচার হয়ে যায়, মন্তব্য প্রধান উপদেষ্টার। এদিকে ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বল চুনোপুটি কেউই ছাড় পাবে না। যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি আছে। তিনি বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নাই। কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাঁপাই নবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়। তাৎক্ষণিক বিচার করতে গেলে অবিচার হয়ে যায়, মন্তব্য প্রধান উপদেষ্টার। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার সকালে রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21 শহীদ পরিবার ও 7 জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, এই ত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা যায় না। জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের ইতিহাসের স্রষ্টা আখ্যা দিয়ে তিনি বলেন, আপনারা জীবন্ত ইতিহাস, মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতিটা জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আজ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে নিতে হবে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে তিনি বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎটা থাকলো কোথায়? আমরা অবিচারে নামবো না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদের মানুষ করব বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এদেশ আমরা একসঙ্গে গড়ি। যে দেশ আমরা একসঙ্গে গড়ার স্বপ্ন দেখেছি, তোমরাও সে স্বপ্ন দেখো। এদেশ আমার একার না, তোমারও এদেশ। তুমি এদেশের সন্তান, আমিও এদেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছ, আমি তোমারে কষ্ট দেব না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে। এ সময় তিনি জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের আহ্বান জানান, দেশে কোনো সহিংসতা ও হানাহানি যেন না হয় সেদিকে তারা সজাগ দৃষ্টি রাখেন। বৈঠকে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় পক্ষ থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হবেন এবং আহতগণ জুলাই যোদ্ধা নামে অভিহিত হবেন এবং পরিচয়পত্র পাবেন। শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে 3য় ধাপের প্রার্থীদের নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এ সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জনের দ্রুত নিয়োগের দাবিতে সোমবার বেলা 1টার দিকে অবরোধ করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2023 সালের 14 জুন 3য় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের পর 2024 সালের 29 মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের 21 এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর 12 জুন ভাইভা সম্পন্ন হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে 6,531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে 6,531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়।
হয়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি বাতিল করে দেন হাইকোর্ট। বিষয়টি দ্রুত সমাধান করে তাদের যোগদানের ব্যবস্থা করে দিতে দাবি জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৩ জানুয়ারি বেনজির ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত। ৮ জানুয়ারি বেনজিরের স্ত্রী জিসান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছিল আদালত। গত 15 ডিসেম্বর বেনজির ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে 4টি মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, বেনজির ৯,৪৪,০০,০০০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২,৬২,০০,০০০ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিসান মির্জা ৩১,৬৯,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬,০০,০০,০০০ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ৮,৭৫,০০,০০০ টাকার এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির ৫,৫৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। দেশে ইনসাফের শাসন দেখতে চাই, মন্তব্য জামায়াতের আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ইনসাফের শাসন দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে বই প্রকাশনা উৎসবে এ মন্তব্য করেন তিনি। দলটির আমির জানান, তার দল দেশে ইনসাফের শাসন দেখতে চায়, এজন্য শত্রুর কাছে ভালো কিছু থাকলে সেটা নিতে হবে। তিনি আরো বলেন, কেউ এসে কোনো দাবি পূরণ করে দেবে না, এজন্য মেনে নেওয়ার মানসিকতা ও উদারতাও থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। এ সময় বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। নাহিদ ও হাসনাতের সঙ্গে ছবি পোস্ট করে সার্জিসের বার্তা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, মতের পার্থক্য বা ভুল থেকে সংশোধন করে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেন সার্জিস। ওই পোস্টে নাহিদ ও হাসনাতের সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি। পোস্টে সার্জিস বলেন, ৬ জুন সকাল থেকে একসাথে যে পথ চলা শুরু হয়েছিল সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিল, কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরো বলেন, মত পার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে, আবার ভুল থেকে সংশোধন হবে, কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ। যে কোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এদিকে একই ছবি পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি ঐক্যবদ্ধের বার্তা নিয়ে সার্জিসের স্ট্যাটাসের একটি অংশ তুলে ধরেন। দেশের একটি জাতীয় দৈনিকে সোমবার প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে চলতি মাসেই ঘোষণা করা হবে নতুন রাজনৈতিক দল। নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এটা ঘটবে খুব দ্রুতই। তবে সরকারে থাকা অন্য 2 ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন।